ধ্রুবলোক, তার উপরে বৈকুণ্ঠ লোক। এই বৈকুণ্ঠ লোকে বৈকুণ্ঠনাথ প্রদীপের মতো দীপ করছিলেন। কৃপা করে সেই ফলটা পড়ে পড়ল ভারতের বুকে, ভুবি ভারতের বুকে। এখন একটা কথা, গাছে যদি আম পাকে, আমটা সরাসরি যদি মাটিতে পড়ে তাহলে আমটা ফেটে যায়, তাই না বাবা? রাধে বাবা। তাহলে সেই কোথায় একেবারে বৈকুণ্ঠে অমৃত ফলটা মাটিতে, মানে ভুলোকে এত দূরে পড়ল, ফলটা নষ্ট হয়ে গেল না? আম যদি পাকে মা, সরাসরি মাটিতে বললে সেটা ফেটে যায়, কিন্তু যদি পাতায় পাতায় জড়িয়ে পড়ে তাহলে তো আর ফাটে না। ফাটে কি? তাহলে ফাটে না। তা বৈকুণ্ঠে যে দীপ করছিল ভগবানের অমৃত, মানে নামামৃত যেটা ফল, সেটা পড়ে গেল, ফাটলো না কেন? শাখায় শাখায় এসেছে, তাই না বাবা? শাখা কি? ভগবান প্রথমে দিলেন তার নিজ পুত্র ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিলেন নিজ পুত্র সুখদেবকে, আর সুখদেব জগতের কল্যাণের জন্য ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের সময় তিনি সরস্বতী নদীর তীরে জগতের কল্যাণের জন্য সেই ফলটি বিতরণ করলেন। কিন্তু মা একটা কথা ভুলে গেলে চলবে না, ভারতবর্ষের মানুষ আমরা, ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করছি। কেন মা? যেমন বড় একটা দালান বাড়ির ছোট্ট ছোট্ট রুম থাকে, রেস্ট রুম, বেডরুম, বাথরুম, কিচেন রুম, ড্রেসিং রুম, অনেক রকম রুম থাকে। আপনি যে রুমে প্রবেশ করবেন আপনার মন চঞ্চল, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট রুম আছে, আপনি প্রবেশ করা মাত্র আপনার মন হবে শান্ত, স্নিগ্ধ, পবিত্র, স্বচ্ছ গঙ্গা জলের মতো। সেই রুমটা হলো ছোট্ট ঠাকুর ঘর। তদ্রূপ সারা বিশ্ব বড় একটা দালান বাড়ি, তার মধ্যে ঠাকুর ঘর হলো এই ভারতবর্ষ। কেন জানেন মায়েরা? এই ভারতবর্ষে ভগবান রামচন্দ্র রূপে এসে কত লীলা করলেন। এই ভারতবর্ষের মাটিতে ভগবান কৃষ্ণ রূপে কত লীলা করলেন। এই ভারতবর্ষের মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেমে এলেন। কত শত মহাপুরুষের চরণ ধুলি পড়েছে ভারতবর্ষে, ভুলে যাবেন না। এটা সতী বেহুলার দেশ, ভুলে যাবেন না। এটা সতী সাবিত্রীর দেশ। এখানে এসেছেন আমার রামকৃষ্ণ ঠাকুর, এখানে এলেন স্বামী বিবেকানন্দ, এখানে এসেছেন তৈলঙ্গ স্বামী, এখানে এসেছেন বিজয় কৃষ্ণ ঠাকুর, এখানেই এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, কত কত মহাপুরুষ। ভক্তমণ্ডলী, সত্যি কথা বলতে কি, সারা বিশ্বে 228টা দেশ আছে, তার মধ্যে দুটো দেশ সর্বশ্রেষ্ঠ। একটা হলো আমেরিকা আর একটা হলো আমার ভারতবর্ষ। 228টা দেশের মধ্যে এক হলো আমেরিকা আর এক হলো আমার ভারতবর্ষ। তাহলে শ্রেষ্ঠ আমেরিকা কিসে? সারা বিশ্বে 228টা দেশের মধ্যে অর্থনীতিতে, মানে পয়সা বেশি বা অর্থ বেশি, সবচেয়ে আমেরিকা মানুষের। আমাদের ভারতবর্ষের কোনো ছেলে ভালো শিক্ষায় শিক্ষিত হলে, ইঞ্জিনিয়ারিং পাস করলে অনেক টাকা রোজগার করবার জন্যই আমেরিকায় যায়। আর আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ কিসে? অর্থ আগে 3টে অক্ষর যোগ করুন, প, র আর ম। তাহলে কি হলো? প, র, ম, মানে পরমার্থে আমার ভারতবর্ষ। কেন পরমার্থে ভারতবর্ষ? যখন ভারতের ছেলে টাকা রোজগার করতে আমেরিকায় যায়, আর ওই আমেরিকাবাসীরা টাকা ডলার ডলার টাকা নাড়তে নাড়তে বিষয় বিষ মনে করে, বিষয় আর যখন ভালো লাগে না, তারা ওই ললাটে তিলক অঙ্কিত করে হাতে জপমালা নিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে নবদ্বীপে এসে ধুলায় গোড়াগড়ি দিয়ে নিতাই গৌর হরি বল বলে। কি বাবা, তাই বলে তো? সেই ভারতের মানুষ আমরা।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে ভারতে এত মনি ঋষি, কিন্তু মা একটা কথা বলতে খুব দুঃখ হয়, কি জানেন? হেন ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করলাম বটে, কিন্তু কি জানেন, ঘরের ভাত মোদের জুটলো না, খেয়ে গেল পরে। মানে আমাদের ভাত আমাদের জোটেনি, পরে খেয়ে গেল। বিষয়টা কেমন জানেন মা? আপনারা যারা মায়াপুরে গেছেন, বলুন তো মায়েরা, মায়াপুরের সবচেয়ে বড় মঠ বা সবচেয়ে বড় মন্দির নাম কি জানেন? মায়াপুরে গেছেন মা? গেছেন? কজন গেছেন একটু হাত তুলুন তো। বাবা বা মা গেছেন? বাহ, খুব ভালো। তাহলে বলুন তো সবচেয়ে বড় মঠ কি? ইস্কন। ইস্কন, ইস্কনের যিনি বহু পরিশ্রম করেছেন, তার নাম হলো জয়পতাকা মহারাজ। এই জয়পতাকা মহারাজ আমেরিকানবাসী। যখন তিনি পৈতৃক সম্পত্তি বিক্রয় করে ভারতবর্ষে এলেন, আমেরিকানবাসীর এক জজ সাহেবের একমাত্র পুত্র জয়পতাকা মহারাজ তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে যখন ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষের এই ভারতের টাকায় গুনে দেখা গেল 300 কোটি টাকা। 300 কোটি টাকা। আর আজকের যারা আমরা মায়াপুর বলছি, এর আগের নাম ছিল মিয়াপুর। এই মিয়াপুরে এসে 300 একর জমি কিনে বড় একটা মঠ তৈরি করেছেন, আজকের যার নাম হলো ইস্কন। কিন্তু আমি যে কথা বলতে চাইছি, ঘরের ভাত মোদের জুটলো না, খেয়ে গেল পরে, সেটা কেন? যারা নবদ্বীপের বা মায়াপুরের চৈতন্য মঠে বা ইস্কনে গেছেন, দেখবেন হাসা রঙের কোটা রঙের মানুষগুলো তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ঘরের মানুষ আমরা আমাদের ভগবানকে চিনলাম না কেন? আমার একটা সুন্দর প্রমাণ জেনে নেন। জয়পতাকা মহারাজ যখন আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষে প্রথম পদার্পণ করবেন, প্লেন থেকে যখন দমদম এয়ারপোর্টের মাটিতে পা রাখবেন, বলুন তো মা, গাড়ি থেকে নামতে গেলে, যানবাহন থেকে নামতে গেলে, নৌকায় থেকে নামতে গেলে আমরা আমাদের পা বাড়িয়ে দিই, তাই তো মা? কিন্তু জয়পতাকা মহারাজ বাবা পা বাড়িয়ে দেননি, তিনি প্লেন থেকে নামতে গিয়ে নামার সময় আগে তার মাথাটি বাড়িয়ে দিয়েছিলেন। যখন মাথা বাড়িয়ে দিলেন, সমস্ত ভক্তরা জিজ্ঞাসা করেছিল, গুরুদেব নৌকা থেকে নামলে, যানবাহন থেকে নামলে, গাড়ি থেকে নামলে সবাই আগে পা বাড়িয়ে দেয়, কিন্তু আপনি আগে আপনার মাথাটি বাড়িয়ে দিলেন কেন? গুরুদেব জয়পতাকা মহারাজ হাত জোড়ে করে বললেন, ওরে ভারতবর্ষের মানুষ যে বড় ভাগ্যবান রে, যেখানে আমার ভগবানের রাম এলেন, যেখানে আমার ভগবান কৃষ্ণ এলেন, যেখানে আমার কলির জীব উদ্ধার করবার জন্য আমার মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর এলেন, তিনি ঘরে ঘরে হরিনাম বিতরণ করলেন। হয়তো হরিনাম বিতরণ করতে করতে দমদম এয়ারপোর্টের মাটিতে তার চরণ ধুলি পড়েছে, আর সেই চরণ ধুলিতে, ভগবানের চরণ ধুলিতে যদি আগে মাথা না দিয়ে আগে আমার পা বাড়িয়ে দিই, তাহলে যে ভগবানকে বড় অপমান করা হয় রে। হৃদয় গৌর হরিবল। তাহলে বলুন তো, সেই ভারতবর্ষের মানুষ আমরা, পশ্চিম বাংলার মানুষ আমরা, আসরে গেলে প্রায় দেখি 100 জনের মধ্যে মাত্র 5 জনের হাত ওঠে আমি নবদ্বীপ গেছি, আর 95 জন বলে বাবা এখন নবদ্বীপ যাই না। তাহলে এটাই আমাদের বড় দুঃখ। আমাদের ঘরের ভাত পরে, মানে বিদেশের মানুষ, ইংল্যান্ডের মানুষ, আমেরিকার মানুষ, হাসা কটা কটা রঙের মানুষগুলো, তারা নবদ্বীপের মাটিতে এসে দোলায় গড়াগড়ি দিয়ে হরে কৃষ্ণ বলে কাঁদছে আর চোখের জল ফেলছে। আমরা ঘরের ঠাকুর আমরা কজন চিনলাম বলুন তো? এটাই আমাদের দুঃখ। তাহলে ভারতবর্ষে যেমন শ্রেষ্ঠ, আর একটা কথা বলে, পরবর্তী আমার ভারতবর্ষ শ্রেষ্ঠ, যেমন আরেকটা বিষয় আমার ভারতবর্ষে আছে যা অন্য কোনো দেশে নাই। সেটা কি? সেটা হলো বৈরাগ্য বিদ্যা। কি বাবা? এই বৈরাগ্য বিদ্যা শুধু ভারতবর্ষে আছে, আর কোথাও নেই। কেন? বৈরাগ্য বিদ্যাটা কি? যখন স্বামী বিবেকানন্দ আমাদের সনাতন ধর্মের
ধর্মযাজক হয়ে তিনি আমেরিকায় গিয়েছিলেন। সমস্ত ধর্মের যাজকরা তারা এক একভাবে বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ প্রথমে উঠে হাত জোড়ো করে বললেন, হে আমার ভগ্নীবৃন্দ, হে আমার ভাতৃবৃন্দ। এই কথা বলে যখন বক্তৃতা শুরু করেছিলেন, সমস্ত জাতির মানুষ তারা একসঙ্গে উঠে বললেন, স্বামী বিবেকানন্দ, আপনি আমাদের ভাই বললেন, আপনি আমাদের বোন বললেন, কিন্তু বলুন তো, আপনি ভারতবর্ষের মানুষ বাদামি রঙের মানুষ, আমরা আমেরিকার মানুষ হাসা কটকটে মানুষ, অস্ট্রেলিয়ার কালো কুচকুচে মানুষ, তাহলে আপনি হাসা মানুষ, বাদামি রঙের মানুষ, কালো কুচকুচে মানুষ, সবাই তো বিভিন্ন রঙের মানুষ, আপনি কি করে বললেন আমার ভাই আমার বোন? যেটা অন্য কোনো দেশের মানুষ বলেনি। স্বামী বিবেকানন্দ সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, বাবা, একটা ছেলের যেমন, একটা বাবার যেমন অনেকগুলো ছেলে থাকে, কেউ হয় বাদামি, কেউ হয় কালো, কেউ হয় ফর্সা, কেউ হয় হাসা, কেউ কালো কুচকুচে, কেউ মাগুরে গো, তেমন যে দেশের মানুষ, যে রঙের মানুষ হোক না কেন, তার পিতা কিন্তু একজন ভগবান শ্রীকৃষ্ণ। তার পিতা কিন্তু একজন ভগবান শ্রীকৃষ্ণ। স্বামী বিবেকানন্দের বক্তৃতায় সন্তুষ্ট হয়ে আমেরিকানবাসী তারা স্বামী বিবেকানন্দকে ওই আমেরিকার সবচেয়ে বড় হোটেল 5 স্টার হোটেলে রাত্রে থাকার ব্যবস্থা করলেন। কিন্তু মা, বৈরাগ্য বিদ্যাটা কাকে বলে দেখুন। স্বামী বিবেকানন্দ এত সুন্দর সোনার পালঙ্কে শুয়ে রাত্রে ঘুম হলো না, শুয়েই মনে মনে ভাবছে, হায় রে দরিদ্র ভিখারি ভারতবর্ষ, যে বিদ্যা বৈরাগ্য বিদ্যা শ্রেষ্ঠ আমার ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মানুষ আমি, আমার ভারতবর্ষের কত দরিদ্র মানুষ, তারা ভালো জায়গায় শুতে পারে না, তারা ভালো কিছু খেতে পারে না, ভালো বিছানায় শুতে পারে না, ছেঁড়া কাঁদায় শুয়ে রাত্রি যাপন করে। আর সেই ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ আমি কি করে ভালো সোনার পালঙ্কে শুয়ে থাকি? রাত্রেবেলা সোনার পালঙ্ক ছেড়ে একটা গায়ে উত্তরী ছিল, সেই উত্তরীটা মেঝেতে পেতে দিয়ে সারা রাত্রিতে গোড়াগড়ি দিল। তাই গৌর হরিব, এই হলো বৈরাগ্য বিদ্যা মা, যেটা আর কোনো দেশে নেই, শুধু আমার ভারতবর্ষে আছে এই বিদ্যা। সেই বিদ্যা, সেই ভারতবর্ষে মানুষ আমরা। ভক্তমণ্ডলী, ভক্তিমত মায়েরা, কলির মানুষ, কলির ঘরে ঘরে হরিনামে পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে না, হচ্ছে না বাবা? আগের চেয়ে হরিনাম বেড়েছে তো, আগের চেয়ে হরিনাম অনেক বেড়েছে মায়েরা। আগে যে হরিনাম করতো মানুষ, তার চেয়ে হরিনামে অনেক মতি এসেছে, তাই না? বিশেষ করে করোনাটা হওয়ার পরে অনেক কৃষ্ণ ভক্তিতে মানুষ মন এসেছে, আসেনি বাবা? আগে হরিবাসরে যে মানুষ হতো, যে ভক্ত হতো, এখন প্রায় দেখছি হরিবাসরে অনেক ভক্ত পাওয়া যায়। যাই হোক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন থেকে 20 বছর আগে আমরা যখন হরিনামের গাড়ি সকালবেলা বা কীর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, তখন দেখতাম খুব ভুল ভবিষ্যৎ একটা জায়গাতে সকালবেলা ভোরের বেলা হরিনামের দল বের হয়, কি তাই না বাবা? কিন্তু এখন দেখি সকালবেলা গেলে প্রায় গ্রামে সকালবেলা ঝাঁই ঘন্টা করতাল বাবারা খোল নিয়ে সারি সারি হরিনামের দল বের করে। কি হয় না কার্তিক মাসে নিয়ম সেবা বা মায়েরা হরিনাম করেন, নিরামিষ কোনো কোনো জায়গায় নিরামিষকে এখানকার মায়েরা করেন, ভোরের বেলা হরিনাম করেন, মা দল বের করেন। বাহ, সোনা মা আমার, করবেন। যারা হরিনাম করেন খুব ভালো কথা, আপনাদের তো ফল আছে। আর যারা সকালবেলা করে হাঁটে না, তাদেরকে বলছি আপনারাও যাবেন। কেন জানেন? 1 মাস যদি সকালবেলা করে
1 ঘন্টা করে হরি নামের দলের সঙ্গে আপনি ঘুরতে পারেন, আপনার গ্যারান্টি রইল বাতের ব্যথাটা সেরে যাবে। কি যাবে না? ভোরের বেলা যদি 1 ঘন্টা আপনি হাঁটতে পারেন, কি সকালবেলা যদি 1 ঘন্টা হাঁটতে পারেন আপনার, তাই তো আমার মহাপ্রভু বললেন, ওরে মন আমার পাগল মন রে আমার, বেড়াস নে আর ছুটে, পাগল মন রে আমার, বেড়াস নে আর ছুটে, পাগল মন রে আমার, বেড়াস নে আর ছুটে, পাগল মন রে আমার, বেড়াস নে আর ছুটে। ওরে চোখ করে বস মহাপ্রভু, চুপি করে মহাপ্রভু, চুপ করে বস মহাপ্রভু, চুপি করে মহাপ্রভু। আরে চরণ তলে করুণ আলো, জাগ নয়া ধার টুটে, পাগল মন রে আমার, তাই গৌর হরি হরি আর ছুটে, পাগল মন রে আমার, বেড়াস নে আর ছুটে। ঠাকুর দাঁড়িয়ে আছে সবার হৃদয় মাঝে, ঠাকুর দাঁড়িয়ে আছে বাবা সবার হৃদয় মাঝে, অরুণালয় কি অপরূপ সাজে, কি অপরূপ সাজে, ঠাকুর দাঁড়িয়ে আছে সবার হৃদয় মাঝে, অরম চরম কেরম তারে তার করুণা ধারায় হৃদয় রাঙায়, তার করুণা ধারায় হৃদয় রাঙায়, মুক্তি লাভে আমার নয়া জলে, পাগল মন রে আমার, বেড়াস রে আর ঘুরে, পাগল মন রে আমার, বেড়াস রে আর ঘুরে। হরিবল ভক্তমণ্ডলী, কলির শেষ প্রান্তে দাঁড়িয়ে, মানে কলির বয়স 4,32,000 বছর, এখন সবে শুরু ধরতে পারেন। এই সময়ে কলির ঘরে ঘরে হরিনাম, পাড়ায় পাড়ায় হরিনাম, গ্রামে গ্রামে হরিনাম, চারিদিকে হরিনাম হচ্ছে, তাই না বাবা? এই সময় হরিনাম অনেক বেড়েছে না, বিশেষ করে করোনার ভয়তে তো এখন ঘরে ঘরে হরিনাম চলছে, কি কিন্তু এত ঘরে ঘরে হরিনাম, পাড়ায় পাড়ায় হরিনাম, গ্রামে গ্রামে হরিনাম, এত হরিনাম শুনে আমার দুটি প্রশ্ন জাগে। দুটি প্রশ্ন কি? হরিনাম শুনলে কি হবে, আর কার বদন থেকে আমরা হরিনাম শুনব? ভক্তমণ্ডলী, প্রশ্ন দুটো আমার নয়, প্রশ্ন দুটো এক রাজার রাজসভায় প্রতিদিন হরিনাম কৃষ্ণ নাম হয়। রাজামশাই 15 বছর ধরে কৃষ্ণ নাম শুনতে শুনতে হঠাৎ পণ্ডিত মানে ভাগবত পাঠককে প্রশ্ন করলেন, পণ্ডিত আপনার শ্রীবদন থেকে আমি 15 বছর হরি কথা কৃষ্ণ কথা শুনিয়ে আসছি, এখন আমার একটা প্রশ্ন, হরি নাম শুনলে কি হবে, আর কার বদন থেকে আমি হরি নাম শুনব? যখন পণ্ডিত নির্বাক হয়ে আছেন, কোনো উত্তর খুঁজে পেলেন না, রাজামশাই ক্রোধান্বিত হয়ে বললেন, পণ্ডিত আপনি আমার অন্যে প্রতিপালিত, যদি 3 দিনের মধ্যে আমার প্রশ্নের উত্তর খুঁজে পেলাম ভালো, না হলে আপনার মৃত্যুদণ্ড হবে। পণ্ডিত বিষণ্ণ বদনে গৃহে গেলেন। 1, 2, 3 দিন হয়ে গেল। ওই পণ্ডিতের ঘরণী পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত 3 দিন আপনার বিষণ্ণ বদন দেখে। শুনে পণ্ডিত বললেন, ঘরণী তুমি যে শাড়িটা পরে আছো অমন শাড়ি বুঝি আর কোনোদিন কেনা হবে না গো।
আমরা যে ভালো খাবার খাই অমন খাবার বুঝি আর কোনোদিন খাওয়া হবে না। কেন খাওয়া হবে না? রাজার দুটো প্রশ্ন, হরি নাম শুনলে কি হবে, আর কার বদন থেকে আমরা হরি নাম শুনব? ভক্তমণ্ডলী, কথাগুলো ভালো করে ধ্যান দেবেন। এই প্রশ্ন আমার প্রশ্ন নয়, এই প্রশ্ন রাজার প্রশ্ন নয়, এই প্রশ্ন হলো সমগ্র মানব জাতির প্রশ্ন, সমস্ত ভক্তগণের প্রশ্ন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পণ্ডিত তার স্ত্রীর সঙ্গে যখন কথা হয়, তারই ছোট্ট ছেলে মাত্র 12 বছর বয়স, নদীর ধারে ধারে ঘুরে বেড়ায়, হরি নাম বাসরে বাসরে ঘুরে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। সে ডাক দিয়ে বলে, মা মা, রান্না হয় না? মা বলে, খোকা আর কোনোদিন হবে না। কেন হবে না? রাজার যে প্রশ্ন তোর পিতার প্রতি, হরি নাম শুনলে কি হবে, আর কার বদন থেকে আমরা হরি নাম শুনব? 3 দিনের মধ্যে উত্তর দিতে পারলে ভালো, না হলে যে মৃত্যুদণ্ড হবে। শুনে ছোট্ট ছেলেটা হাসলো। বাবা বাবা, রাজামশাইয়ের 2টি প্রশ্নের উত্তর দেব আমি, উত্তর দেব আমি। শুনে পণ্ডিত হাসলেন, বলে কি? আমি 40 বছর ভাগবত দেখে যে উত্তর খুঁজে পাই না, আমার ছোট্ট ছেলেটা দেবে, ব্যাপারটা কি? কিন্তু পণ্ডিত ভালো করে জানতেন, যেথায় দেখিবে ছাই, উড়ায় দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ছোট্ট ছেলের হাত ধরে পণ্ডিত রাজসমাই গেলেন। রাজসমাই গিয়ে রাজামশাইকে বললেন, রাজামশাই, আপনার 2টি প্রশ্নের উত্তর দেবে আমার এই ছোট্ট ছেলে। রাজামশাই হাসলেন। ছোট ছেলে বলল, রাজামশাই হাসবেন না, আসবেন না, আপনার 2টো প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমার কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? আমার প্রথম শর্ত হলো, আপনার এই রাজভাণ্ডার থেকে একটা ভালো রাজপোশাক এনে দেন তো, আমি একটু পরে দেখব। একটা ভালো রাজপোশাক এনে দেন, আমি একটু পরে দেখব। রাজামশাই তাই করলেন, ভালো একটা রাজপোশাক এনে দিলেন। ছোট্ট ছেলেটা পরে বলল, রাজামশাই, আমার 2য় শর্ত হলো, আপনি দয়া করে 5 মিনিটের জন্য আপনার ওই রাজ সিংহাসনটা ছেড়ে দেন তো, আমি একটু বসে দেখব। রাজামশাই তাই করলেন, সিংহাসনটা ছেড়ে দিলেন। এবার ছোট্ট ছেলে রাজ সিংহাসনে বসে বলল, রাজামশাই, তো আপনি কে আর আমি কে? আপনি কে আর আমি কে? রাজামশাই বললেন, শোনো খোকা, এখন 5 মিনিটের জন্য তুমি রাজা, আর আমরা সবাই তোমার প্রজা। রাজামশাইয়ের কথা শুনে ছোট্ট ছেলে বলে উঠল, তো রাজামশাই, তাহলে 5 মিনিটের জন্য যখন আপনারা সবাই প্রজা, তাহলে আমার কথা রাখুন, আমি যা বলবো আপনারা তাই শুনবেন তো? শুনবো। তাহলে আপনারা সবাই মিলে এসে ভালো করে আমার পিতার হস্ত বন্ধন করে এই খুঁটিটার সঙ্গে বেঁধে ফেলুন। সমস্ত সৈন্য সামন্ত এসে খুঁটিটার সঙ্গে ওই পণ্ডিতকে বেঁধে ফেলল। তারপরে ওই ছোট্ট ছেলে নির্দেশ দিল, রাজামশাই, এবার সমস্ত সৈন্যরা এসে আর একটা খুঁটির সঙ্গে আপনাকে বাঁধবে। ও মায়েরা, আর একটা খুঁটির সঙ্গে রাজামশাইকে বাঁধা হলো। আর একটা খুঁটির সঙ্গে যখন রাজামশাইকে বাঁধা হলো, এবারে ছোট্ট ছেলেটা বলল, রাজামশাই, এবার আপনার কাছে আমার আর একটা নিবেদন। কি? আপনি দয়া করে আমার পিতার হাতের বাঁধনটা একটু খুলে দেন তো। আপনি দয়া করে আমার পিতার হাতের বাঁধনটা একটু খুলে দেন তো। ছোট্ট ছেলেটা কথা শুনে রাজামশাই বললেন, বোকা ছেলে তুই, নিজের হাত যদি বাঁধা থাকে সে কি কখনো অপরের বন্ধন খুলতে পারে? নিজের হাত যদি বাঁধা থাকে সে কি কখনো অপরের বন্ধন খুলতে পারে? শুনে ছোট্ট ছেলেটা বলে উঠল, তাহলে রাজামশাই, এবারে আপনার প্রশ্নের উত্তরটা আপনি মিলিয়ে নেন। নিজের হাত যদি বাঁধা থাকে তাহলে যেমন সে অপরের বন্ধন খুলতে পারে না,
সংসারে কামিনী কাঞ্চন অর্থবৃত্ত বৈভাবে মায়ার বাঁধনে যদি কারোর হাত বাঁধা থাকে, সে কখনো অপরের বন্ধন খুলতে পারে না। কে? বদ্ধ কোনোদিনই পারে না মুক্তি দিতে, বদ্ধ কোনোদিনই পারে না মুক্তি দিতে। তাহলে মুক্তি দেবে কারা? মুক্ত যারা, মুক্ত যারা, মুক্ত যারা তারা মানে মুক্তি দিতে। মুক্ত কারা? সাধু গুরু বৈষ্ণব যারা। মুক্ত কারা? সাধু গুরু বৈষ্ণব যারা তারা। তাই রাজামশাই, হরিনাম শুনতে গেলে সাধুর বদন থেকে আপনাকে হরিনাম শুনতে হবে। কেন? ও মায়েরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার ঝেড়ে গেলাম, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, পেঁয়াজ খাবেন না, রসুন খাবেন না, মদ খাবেন না, আমি বাড়িতে গিয়ে কোনোটা বাদ দিই না। তাহলে আমার বদন থেকে হরিনাম শুনে কোনো কাজ হবে? হবে না। তাহলে সাধুর বদন থেকে হরিনাম শুনতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, হরি নামে কি হয়? রাজামশাই, হরি নামে, হরি নামে আমরা বলি হরি কোথায়? কয়কানন্তস্থ হরি কোথায়? সিদ্ধান্ত বললেন হরি কথায়, কথায়, কথায়। আপনি প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, চোখের জল দিয়ে কৃষ্ণ নাম করবেন, আপনার কথায় ভগবান আপনার কাছে আসবেন। এতক্ষণ আমরা একটা সিদ্ধান্ত আস্বাদন করলাম। এর নির্গুণ তত্ত্ব হলো, যিনি পণ্ডিত, সারা বিশ্বের জন্য এত বড় দুটি প্রশ্ন ছড়িয়ে গেলেন, সেই পণ্ডিত হলেন শ্রীমৎ যে রাজা এত বড় দুটো প্রশ্ন ছড়িয়ে গেলেন, সেই রাজা হলেন শ্রীমদ ভগবতের শ্রেষ্ঠ রাজা আমার পরীক্ষিত মহারাজ। আর যিনি প্রত্যেক দিন ভাগবত কথা বলতেন, সেই পণ্ডিত হলেন আমার ব্যাসদেব গোস্বামী। আর যে ছোট্ট ছেলে নদীর ধারে ধারে ঘুরে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, হরিনাম বাসরে বাসরে ঘুরে বেড়ায়, সেই ছোট্ট ছেলেটি হলো শ্রীপাদ সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজকে বললেন, মহারাজ আপনি বাঁচবেন কিন্তু আর মাত্র 7 দিন। কি বাবা, তাই তো? যারা ভাগবত দেখেন দেখবেন, আপনি বাঁচবেন কিন্তু আর 7 দিন। আচ্ছা মায়েরা বলুন তো বুকে হাত দিয়ে, যদি আমরা বা আপনারা কেউ হাসপাতালে ভর্তি থাকেন, ডাক্তার জানিয়ে দিয়েছেন আর মাত্র 10 দিন পরে আপনি মারা যাবেন, শুনে আনন্দ হবে? কি বাবা হবে? কি হবে? হবে না। তাহলে পরীক্ষিত মহারাজ যখন শুনলেন 7 দিন পরে তিনি মারা যাবেন, তার কিন্তু এতটুকু দুঃখ হয়নি, বরং আনন্দ হয়েছিল। কেন আনন্দ হয়েছিল? তিনি একটা বিষয় ভালো করে জানতেন, মানুষ যতদিন বাঁচুক না কেন, মৃত্যু কিন্তু তার 7 দিনের মধ্যে। কি তাই তো? যদি রবিবার জন্ম হয়, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার রবি আসবে, তাহলে মৃত্যু কিন্তু তার 7 দিনের মধ্যে, সে যতদিন বাঁচুক না কেন। তাই তিনি মানে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে জানতে চাইলেন যে বলুন শ্রীপাদ, এই 7 দিনের মধ্যে আমার কি করা কর্তব্য? তখন সুখদেব গোস্বামী বলেছিলেন, 7 দিনের মধ্যে তোমার কর্তব্য হলো শ্রবণ রন্ধ্রেন প্রবিষ্টন্তি, একমাত্র কৃষ্ণ নাম শ্রবণ রন্ধ্রের দ্বারা প্রবেশ করে হৃদয়ের মধ্যে প্রবেশ করা। আর আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর তিনি কি বললেন? 10-5 মিলি নিজ গৃহীতে বসিয়া কীর্তন করো সবে করো তালে দিয়া। কি মায়েরা, আমার মহাপ্রভু বললেন সন্ধ্যাবেলা সবাই মিলে করে করতালি দিয়ে কীর্তন করতে বললেন। মা একটু কীর্তন হবে? এখন সন্ধ্যাবেলা একটু কীর্তন হবে, করে তো করে দিলে কি বাবা হবে? আমরা মহাপ্রভুর কথা রাখবো। তাহলে সবাই মিলে আজকের যারা হরি বাঁশর চত্বরে আছেন, সবাই মিলে করে করতালি দিয়ে একটু কৃষ্ণ নাম করবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরে 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 রাম 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 হরে হরে। হরি বল মায়েরা ভক্তমণ্ডলী করে করে তালি দিয়ে হরিনাম করতে হয় কেন? গাছের গোড়ায় দাঁড়িয়ে যেমন জোরে জোরে তালি দিলে গাছের বসে থাকা পাখিগুলো যেমন পালিয়ে যায়, আমাদের এই দেহবৃক্ষের গাছের ডালে 6টা কৃষ্ণ ভজনের বাদী পাখি আছে, তারা কৃষ্ণ ভজন করতে দেয় না। তারা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই যে 6টা কৃষ্ণ ভজনের পাখি আছে, এই সময় যদি কৃষ্ণ নাম করে আপনি জোরে জোরে তালি দিয়ে কৃষ্ণ নাম করেন, সঙ্গে সঙ্গে এই যে ভজনের বাদী পাখিগুলো পালিয়ে যাবে, সঙ্গে সঙ্গে শুদ্ধ কৃষ্ণ প্রেম ও ভক্তির উদয় হবে। তাই প্রেম সে জোরে সবাই মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিবল। আচ্ছা মায়েরা, আপনাদের খুব ভালো লাগছে, বাবাদেরও খুব ভালো লাগছে। একটা কথা বলি, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত দুটি কোন দিকে থাকতো বাবা? হাট। পেছনে দড়িতে বাঁধা থাকে। এর কাণ্ড জ্ঞান থাকছে, হাত নাকি বাঁধা থাকতো। হ্যাঁ গো বাবা, হাত কোন দিকে থাকতো মহাপ্রভুর? বাহ সোনামা, খুব ভালো বলেছেন। আচ্ছা তাহলে আমরা মহাপ্রভু এই হাত তুলে আছেন, আমরা পারবো? পারবো? তাহলে যদি পারি তাহলে মহাপ্রভুকে একবার প্রেম সে তুলে দেখাই। সবাই মিলে হাত তুলে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনির গাই গৌর হরিবল হরিবল। বলো চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? হবে। প্রেমে সে বলবো, জোরে বলবো। মায়েরা একটা কথা মনে রাখবেন, এখানে আলো জ্বলছে বলে অন্ধকার নাই এমনটি নয়, আলো নিবলে অন্ধকার আসবে। তদ্রূপ হরিনাম হচ্ছে মানে ভগবান আছেন। প্রেম এসে জোরসে যখন বলবেন এমন ডাক ডাকতে হবে যেন ভগবান ছুটে আসেন। বলুন চৈতন্য মহাপ্রভু কি। আগের চেয়ে অনেক বেড়েছে না? আরো বাড়বে। প্রেম সে বলবেন চৈতন্য মহাপ্রভু কি। বাহ, খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। পুত পবিত্র হরিবাসন, সুন্দর লাগছে এখানকার পরিবেশ এবং সাউন্ড, এবং আমার গৃহস্বামীর বাবার তো তুলনা হয় না। আমরা দুপুরের সময় এসেছি, এত সুন্দর ব্যবহার, সত্যি খুব ভালো, খুব সুন্দর। একটা কথা বলে রাখি, যারা ভগবানের জন্য হাত তুলল, যারা এই হাত দিয়ে ফুল তুলে মালা গেঁথে ভগবানের গলায় দিল, যারা এই হাত দিয়ে বৃদ্ধ পিতা মাতার মলমূত্র পরিষ্কার করলো, আমার ভগবান বললেন ওরে তোদের আমি পুরস্কার দেব রে, পুরস্কার। আর যারা হাত তুলল না, ফুল তুলল না, মালা গেঁথে ভগবানের গলায় দিল না, তারা বলে প্রভু আমরা কিছু পাবো না। ভগবান বললেন তোরাও পাবি, তবে সান্ত্বনা পুরস্কার।
কেন জানিস? ওরে আমি হাত দিয়েছি পরের ধন চুরি করবার জন্য নয়, ওরে আমি হাত দিয়েছি পরের নারী অপহরণ করবার জন্য নয়, ওরে আমি হাত দিয়েছি সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবার জন্য রে। ওরে আমি হাত দিয়েছি, এই হাত দিয়ে কৃষ্ণ নামে হাত তুলবি, হরি বল বলবি, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করবি, তোর জীবনটা ধন্য হবে। আর সেই সঙ্গে সকলের একটা কথা বলি মা ভক্তমণ্ডলী, হরি বাঁশরি যখন প্রবেশ করবেন অন্তত মন্দিরের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কেন জানেন মা? প্রণাম করার সাথে সাথে লেগে যাবে আপনাদের ললাটে ধুলা। এই ধুলা সাধারণ ধুলা নয় গো, এই ধুলা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলা, এই ধুলা আমার মহাপ্রভুর চরণ ধুলা, এই ধুলা কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা। সেই ধুলা হৃদয় ধুললে মা একটা কথা মনে রাখতে হবে, জীবনে আপনি যতটুকু সাধু সঙ্গ করবেন, যতটুকু কৃষ্ণ নাম করবেন, যতটুকু মালা করবেন, হরি নাম করবেন, সেইটাই আপনার জীবনের আসল পরমায়ু। কি বাবা, তাই তো? আন কাজের পরমায়ু ধরা হয় না। যতক্ষণ ভক্ত সঙ্গ করবেন, যতক্ষণ কৃষ্ণ নাম করবেন, যতক্ষণ হরি নাম করবেন, যতক্ষণ ভক্ত সঙ্গ করবেন, সেটাই আপনার জীবনের আসল পরমায়ু জানবেন। আর যতটুকু টাকা আপনি ভগবত সেবার জন্য দান করবেন, হরি বল। এই যে বাবা এতগুলো দল, এত টাকা, আমরা কিন্তু কেউ কম টাকায় আসেনি বাবা, এত টাকা খরচ করেছেন আমার বাবা। এই টাকা একদিন না একদিন এর কাজ ফলবেই মা। ভগবত সেবার জন্য যে অর্থ দান করা হয়, আমরা সাধারণ এখন যদি চোখে দেখতে না পাই, ফলে না পাই, অন্তত অন্তিম সময় সেটা সুদে আসলে শোধ হবেই হবে। এই যে টাকাটা বিফলে যায় না ও মায়েরা, আসল পরমায়ী ব্যাপারটা লক্ষ্য করুন। একটা গ্রাম ছিল সত্যের গ্রাম, যে যা কথা বলতো সত্য কথা বলতো গো। একজনের মনে হলো একটা যুবক ছেলে, গ্রামটা যখন সত্যের গ্রাম, একটু দেখি কেমন সবাই সত্য কথা বলে। এই পরীক্ষা করবার জন্য যুবকটা গ্রামের মাঝে গিয়ে দেখছে একজন বুড়ি মা, 80 বছর বয়স, বসে বসে মালা করছে। যুবক ছেলে জিজ্ঞাসা করছে, ও ঠাকুরমা, ঠাকুরমা বলি আপনার বয়স কত গা? ঠাকুরমা বলছে, ভাই আমার বয়স মাত্র 12 বছর। ভাবুন, 80 বছর বয়স, বলছে আমার বয়স মাত্র 12 বছর। যুবক মনে মনে ভাবছে, বলে কি? দেখে মনে হচ্ছে 80 বছর বয়স, বলে 12 বছর বয়স কি? ওখান থেকে এগিয়ে গিয়ে দেখছে বড় একটা দালান বাড়ি। বাবু ধীরে ধীরে বাড়ির মালিক নিচে নামছে, বলে বাবু আপনি বাড়ি মালিক? বলে বাড়ি মালিক কে জানি না, তবে আমি বাড়িটা পরিচালনা করি। বাবু আপনি বাড়ি যদি মালিক হন, তাহলে আপনার বাড়িটা দেখে মনে হয় আপনার বাড়িটা 1 কোটি টাকার। তাহলে 1 কোটি টাকার যদি বাড়ি, তাহলে বলুন তো আপনি কত কোটি টাকার মালিক? বাবু বলছে, বাবা আমি কত কোটি টাকার মালিক জানি না, তবে আমি যেটা জানি সেটা বলি, আমি মাত্র 1 বস্তা চাল আর 5 কিলো ডালের মালিক। এখন শুনে ছেলেটা, যুবক ছেলে চমকে উঠেছে, বলে কি এত টাকার বাড়ি আর মাত্র 1 বস্তা চাল আর 5 কিলো ডালের মালিক, ব্যাপার কি? ও বেটা ওখান থেকে বুড়ির কাছে এসছে, এই যে বুড়িমা আপনি যে বললেন আপনার মাত্র 12 বছর বয়স, ব্যাপারটা একটু ভেঙে বলুন তো। বুড়িমা বলে, ওরে ভাই সারা জীবনে তোর দাদুকে ভালোবেসে আমার মনে দিলাম, প্রাণ দিলাম, জীবনে দিলাম, যৌবনে দিলাম, আমি কি পেলাম, কি পেলাম, কি পেলাম? তো আমার ছেলে মেয়েকে ভালোবেসে সব দিলাম, সব দিলাম, সব দিলাম, কি পেলাম, কি পেলাম? আমার নাতি নাতনিকে ভালোবেসে কি পেলাম, কি পেলাম, কি পেলাম? তাই এই 12 বছর হলো গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ ভজন শুরু করেছি, এটাই হলো আমার আসল পরমায়ু। এটাই গৌর হরিব কে গো। তারপরে ছেলেটা গেল বাবুর কাছে, বাবু আপনি যে বললেন মাত্র 1 বস্তা চাল আর 5 কিলো ডালের মালিক, ব্যাপারটা কি? বাবু বলে, খোকা রে আমার ঘরে একদিন বৈষ্ণব এসেছিল, বৈষ্ণব সেবার জন্য অনেকে চাইল, কিন্তু আমার কোটি কোটি টাকা থাকতে
আমি কিছু না দিয়ে ওই বৈষ্ণবকে যখন 1 বস্তা চাল 5 কিলো ডাল দিয়ে বিদায় দিলাম, ওরে বিদায় দেওয়ার পরে যখন আমি ঘুমাইয়ে গেলাম রাত্রে, কি যেন আমার মাথার কাছে ত্রিভঙ্গ ভঙ্গিমার ঠামে এসে দাঁড়িয়ে বললে, ওরে আমি কারোর ঋণী রাখি না, তুই যে আমার ভক্ত সেবার জন্য 1 বস্তা চাল 5 কেজি ডালে দিলি, সেই ঋণে আমি কবে শোধ করব জানিস? এ জগতের কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, যেদিন তোর আত্মীয় স্বজনের পাশে থাকবে না, ওরে আমি শেষের দিনে পার করিব, শেষের দিনে পার করিব, আমি শেষের দিনে পার করিব, আমি শেষের দিনে পার করিব, সেই দিন ঋণ শোধ করিব, আমি শেষের দিনে পার করিব, আমি সেই দিনে শোধ করিব, ওরে আমি কারোর ঋণ রাখি না, বলে শেষের দিনে পার করিব, যে যথামান প্রপরদন্তে শেষের দিনে পার করিব, সংস্ততৈব ভোজাপহ, বলে শেষের দিনে পার করিব, যেমন ভক্ত দেয় তার বলে কাছে শেষের দিনে পার করিব, শেষের দিনে উদ্ধার হবে, শেষের দিনে পার করিব, বলে শেষের দিনে পার করিব, হরি 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 বলে শেষের দিনে পার করিব, হরি 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 বলে শেষের দিনে পার করিব। তাহলে মা ভক্তমণ্ডলী, ভগবানের জন্য আপনি এতটুকু দেবেন, ভগবান আপনাকে এতটা দেবেন, কি আপনি এতটুকু দেবেন, ভগবান আপনাকে এতটা দেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কারোর ঋণ রাখেন না। আজকের আপনারা যদি 4 ঘন্টা ধরে কীর্তন গান শুনতে শুনতে একটা সময় যদি একবারে প্রাণ ভরে কৃষ্ণ বলে একবার 2 ফোঁটা চোখের জল ফেলতে পারেন, অবশ্যই ভগবানের কৃপা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বাস যদি ভগবানের প্রতি থাকে অবশ্যই কৃপা হবে। বিশ্বাসটা কি একটা আরেকটা কথা বলি, মহাভারতের কথা, কালীপ্রসন্ন সিংহের যে মহাভারত, সেই মহাভারতে পরিষ্কার দেওয়া আছে, একদিন সকালবেলা দাঁড়িয়ে মা কুন্তি চোখের জলে ভেসে কাঁদছেন কৃষ্ণের জন্য। এমন সময় দ্বিতীয় পাণ্ডবে ভীম এসে দাঁড়িয়েছে। মায়ের চোখের জল দেখে ভীম বলছে, মা তোমার চোখে জল ভালো লাগে, বলো তুমি কেন কাঁদছো? মা শুনে বললে, ওরে খোকা, 13টা বছর কৃষ্ণ আমাদের সঙ্গে কাটালো। ভক্তমণ্ডলী, ভগবান মোট মর্তধামে 125 বছর ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন 10 বছর 8 মাস বৃন্দাবনে, সেটাকে 11 বছর ধরা হয়েছে। 11 বছর বৃন্দাবনে, 12 বছর মথুরায়, 13 বছর হস্তিনাপুর, 89 বছর তিনি ছিলেন দ্বারকায়। একদম পরিষ্কার 125 বছর। 125 বছরের মধ্যে তিনি 13 বছর ছিলেন হস্তিনাপুরে। এই 13 বছর হস্তিনাপুরে থাকার পরে তিনি যখন চলে গেলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণ বিরহে কুন্তি চোখের জলে ফেলে যখন কাঁদছে, ভীম এসে বললে, মা তোমার চোখে জল ভালো লাগে, বলো তুমি কেন কাঁদো? মা বলছে, খোকারে, 13টা বছর কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আমরা বনে বনে ঘুরেছি, কৃষ্ণ ছিল, দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে এলো, আমাদের মান রক্ষা করবার জন্য দ্রৌপদীর উচ্ছিষ্ট গ্রহণ করে আমাদের সম্মান রাখলো, কত
কত লীলা তার। ওরে এখন চোখের জল কেন জানিস? যদি সকালবেলা একটু কৃষ্ণকে দেখতে পেতাম, সকালবেলা যদি কৃষ্ণকে একটু দেখতে পেতাম। ভীম বলছে মা চোখের জল মোছো, আমি কথা দিলাম সকালবেলা কৃষ্ণকে তোমার কাছে এনে দেখাবই। অর্জুন হাসছে, দাদা কোথায় এটা? হস্তিনাপুর। কোথায়? কৃষ্ণ থাকেন দ্বারকায়। এখান থেকে কত দূরে? তুমি যাবে কি করে আর আনবেটা কি করে? সকালবেলা দেখাবে কি করে? বিশ্বাস দেখুন। ভীম বলে অর্জুন বিশ্বাস যদি সঠিক হয় ভগবান অবশ্যই আসবে। তাই ভীমের হাতের যে 80 মণ গদা ছিল জোরে ঘুরিয়ে যখন উপরে তুলে দিয়েছে, গদা সাঁই সাঁই করে ঘুরছে, গদা এবারে মাথায় পড়বে। আর ভীম মনে মনে করছে, ওগো কৃষ্ণ তোমাকে দেখতে গিয়ে মা